নমস্কার, কেমন আছো? এখন সন্ধ্যাবেলা বাড়িতে থাকলে আমি যা করি এই সময়টা, সন্ধ্যাবেলাটা আমি কি করে কাটাবো তোমাদেরকে সমস্তটা দেখাবো। আর সব সময় যখন একটা ভ্লগ শুরু করি না, অনেক আনন্দ থাকে। কিসের আনন্দ বলো তো? তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য খুব ভালো লাগে। এইভাবেই তোমরা পাশে থেকো। এখন চলো আমার সাথে আমি কিভাবে কি করছি তোমাদের সমস্তটা দেখাবো। আর এই চ্যানেলটা আমার একার না, তোমাদেরও। তার জন্য তোমাদেরকে স্বাগত আমি জানাতে কোনোভাবেই পারবো না, খালি এটুকুনি বলতে পারি ধন্যবাদ। এছাড়া আর আমি কী বা করতে পারি তোমাদের জন্য? তোমরা যা ভালোবাসা দিচ্ছ, সেখানে আর আর কিচ্ছু নেই আমার করার মতো গো। ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। চলো সন্ধ্যাবেলাটা কি করে কাটাই তোমাদেরকে সেটা দেখাবো। আচার খেয়েছিলাম। আমি আচার খেতে ভীষণ ভালোবাসি। দুপুরবেলা মনে হচ্ছিল কি খাবো, তাই আচার ছিল, দিদি দিয়েছে। চালতার আচার খেলাম, দারুণ লাগে আচার খেতে। কিছু জামা কেচেছিলাম, সেগুলোকে এখন গুছিয়ে রাখি। আমি আজকে একটি বিষয় নিয়ে বলবো। আমার কাছে একটি কমেন্ট এসেছিল 1-1.5 মাস আগে। সেখানে একজন আমাকে বলছেন যে এই সমস্ত দেখে আমি কি করব, আমরা কি করব, পজিটিভ কিছু করো তাহলে দেখব। হ্যাঁ, আপনি মন্তব্য করেছেন, ভালো কথা, আমাকে সময় দিচ্ছেন। আমাকে সময় দেওয়ার জন্য তো আমি ভীষণভাবে কৃতজ্ঞ, সত্যি তো তাই। আপনারা যদি আমাকে সময় না দেন, তাহলে আমার এই ইউটিউবে ভিডিও আপলোড করে কী লাভ? সময় দিচ্ছে, নিজেদের ডেটা প্যাক ইউজ করে, ডেটা প্যাকে পয়সা খরচ করে আমাকে সময় দিচ্ছেন, তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। কিন্তু আমি একটা কথা বলি যে আমি নেগেটিভটা কী করেছি। আমি এমন কিছু দেখাই না যাতে মানুষের খারাপ লাগবে, আর আমি আমার জার্নিটাকে দেখানোর চেষ্টা করি। আর যেখান থেকে মনে হয় আমার যে আমার মতো বহু মানুষ আছে যাদের এরকম জার্নি, আর বহু মানুষ আছে যাদের জীবনে আমার মতোই স্বপ্ন, তাদের এগিয়ে যেতে হবে। তারা হয়তো কোথাও না কোথাও আমার সাথে মিল পায়। এই সমস্ত কিছু ভেবেই এই চ্যানেলটাকে আমি খুলেছি। আমার চ্যানেলের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে।
আমি কোনো সময় এমন কিছু দেখাবো না যাতে মানুষের মন খারাপ হয়ে যায়। ধরো বিয়ের গয়না, বিয়ের গয়না নিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে, কিন্তু আমি কখনোই বিয়ের গয়না দেখাবো না। হ্যাঁ, একটা দুটো গয়না আমি দেখাবো, কারণ তার পেছনে কিছু গল্প আছে। বিয়ের গয়না আমি উপার্জন করিনি আমার পরিশ্রম দিয়ে, এটা ভগবানের আশীর্বাদে আমি পেয়েছি। ভগবান আশীর্বাদ করেছেন, তার জন্য এই সমস্ত কিছু আমি পেয়েছি। এখানে আমার কোনো পরিশ্রম নেই, এর জন্য আমি কোনোদিনই সেটা করব না। আর হচ্ছে, আমি কোথাও গিয়ে কারোর বাড়িতে গিয়ে নেমন্তন্ন খাওয়ার সময় আমি ওই খাওয়ার ভিডিও কোনোদিনই করব না। কারণ কি জানো তো, মানুষ না একেই ভীষণ চাপে আছে এই মুহূর্তে। সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার ফলে মানুষের মানে বাক স্বাধীনতার স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে, মানুষ যা ইচ্ছা তাই করছে, সেটাও ঠিক আছে, কিন্তু মানুষ যাচ্ছে তাই রকমের এক ধরনের জিনিস সৃষ্টি করে রেখেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। এবার আমার মনে হয় আমাকে যে বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে সে বাড়ির মানুষ যদি ভালোবেসে মুড়ি বাতাসা খাওয়ান, সেটাও আমার কাছে অমৃত। আর যেখানে খুব অর্থমূল্যে দামি খাবার যেখানে খাওয়ানো হবে, তারাও আমাকে ভালোবেসে খাওয়াচ্ছেন, সেটাও আমার কাছে মূল্যবান। এবার কি হয় বলো তো, সবার তো অর্থনৈতিক সামর্থ্য এক নয়। এবার এক্ষেত্রে কিন্তু অনেকেরই আস্তে আস্তে হয়তো এটাও হবে যে না, মেনুটাকে আমার ঠিক মতো বানাতে হবে। দেখা গেল তার অবস্থা, অর্থনৈতিক অবস্থা অতটা স্ট্রং নয়, তারপরেও সে এটা ভাবছে, ভাবার কারণ হচ্ছে যে হয়তো সোশ্যাল মিডিয়াতে চলে যাবে, এরকম একটা সময় আমরা যাচ্ছি, ঢুকছি। মানুষ এই সমস্ত নিয়েও চাপে থাকবে। আর লোকজন তো নিন্দা করবে, যে করবেই, বহু মানুষ নিন্দে করেন, সকল মানুষ না, কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করেন। ভালো মানুষ তো আছেন যারা খুব হেলদি সমালোচনা করেন। সমালোচনার দরকার, কিন্তু সেটা একটুখানি হেলদি হলে ভালো হয়। তাই আমার মনে হয় যে আমি কোথাও গিয়ে খাবারের ভিডিও করব না, কারণ এটাই যে কারোর অর্থনৈতিক অবস্থা ভালো না, কিন্তু সে চাপে চলে আসবে যে এখন এত বিয়ে বাড়ির খাওয়ার হয়, অনুষ্ঠান বাড়ির খাওয়ার দেখানো হয়, সেও ভাববে যে না না করি, যদি ভিডিও ভাইরাল হয়ে যায় বা কেউ যদি কিছু মন্তব্য করে বসে। এজন্য এটা আমি করব না, কারণ যেই নেমন্তন্ন করেন যারা আমাদেরকে, সকলে ভালোবেসেই করেন। তো ভালোবাসার কোনো মূল্য হয় না, আর ভালোবাসার কোনো বিভাজন হয় না। যেরকম আমি এটা করব না বিয়ের গয়না নিয়ে বললাম, এখানে তো আমার কোনো ক্রেডিট নেই বিয়ের গয়নার ক্ষেত্রে। বিয়ের গয়না আমার মা বাবা দিয়েছেন, তারা তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে তারা দিয়েছেন, এটা আমার আশীর্বাদ জীবনে। এটা নিয়ে আমি করব না। আমি আর আমার বর পরিশ্রমের দ্বারা যে যে জিনিস তৈরি করেছি, সেই সমস্ত জিনিসগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ধরো আমি বাড়িঘর দেখাই তোমাদেরকে, আমি এটা কেন দেখাই জানো তো, বহু প্রেমিক প্রেমিকা আছো যারা রোজ দিন স্বপ্ন দেখো, যারা একটা সিনেমার টিকিট কাটার জন্য অনেকগুলো দিন কলেজে হেঁটে যাও, হেঁটে বাড়ি আসো। অনেক প্রেমিক বা প্রেমিকা উভয় অফিসে হেঁটে যাও, হেঁটে বাড়ি আসো, ওই একটা সিনেমার টিকিট অ্যাফোর্ড করবে বলে, বিরিয়ানি খাবে বলে। এবার আমাদের গল্পটাও এরকম। তার জন্যই আমি চাই যে মানে আমার আমার গল্পের দ্বারা কিছু মানুষ একটু প্রভাবিত হোক, অবশ্যই ভালোভাবে প্রভাবিত হোক। তার জন্য আমি আমার জার্নিটাকে তুলে ধরি। আর এখন যে যে জিনিসগুলো দেখাই, সে জিনিসের একটি গল্প আছে পেছনে। এই যে বাড়ি বানানোর একটা গল্প তোমাদেরকে বলেছি, গল্প আছে। আমার এই পড়াশোনার জার্নির একটা হিউজ গল্প আছে পেছনে, অল্পটা তোমাদের বলেছি, আরও বলবো। এই সমস্ত কিছু আমি চাই না আমাকে দেখে কারোর কমপ্লেক্স হোক। আমি আর পাঁচজন মানুষের মতোই, আমিও একজন, আমি অন্য কারোর মতো নই। আমি একজন পাঁচজন মানুষের মতো ছাপোষা সাদা মাটা মানুষ।
আমি খুব সাধারণ জীবনযাপন করি, কারণ সাধারণ জীবনযাপনের বাইরে যেটাকে আমরা অসাধারণ জীবনযাপন ভাবি, সেই জীবনযাপন করার ক্যাপাসিটি আমার এই মুহূর্তে নেই। আর সেই ক্যাপাসিটিটা এলেও আমি সেই জীবনযাপনটা করব না। এখনও যতটুকু ক্যাপাসিটি হয়েছে সেইটুকুও করার চেষ্টা আমি করি না। আমি আমার মতো থাকতে ভালোবাসি। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই দেখবে সকল মানুষ খুব সুখী। তারা এই রেস্তোরাঁয় খেতে যাচ্ছে, খুব এক্সপেন্সিভ রেস্তোরাঁ বলো, ভালো ভালো জায়গায় সিনেমা দেখছে। আমার সত্যি কথা বলতে ওরকম ইচ্ছে করে না। পরিবারের সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। আর খুব ভালো লাগে নিজের কাজ, আমার বর যখন কাজ করে যখন এক একটা মাইলস্টোন অ্যাচিভ করে, আমিও যেটা করি অল্প বিস্তর যখন সাকসেস পাই, সেইটা খুব আমাকে আনন্দ দেয়। এর জন্য আমার দ্বারা কারো যাতে কমপ্লেক্স না হয় সেটাই আমি চেষ্টা করি, যাতে আমাকে দেখে কেউ না ভাবে যে এই আমার মতো নয়, আমি তোমাদের অনেকের মতো। মানে আমি আম, হেঁটে অনেকটা পথ এখনও হেঁটে যাতায়াত করি, এটা শরীরের জন্য। যানবাহনের অ্যাভেলেবিলিটির এখন বর্তমানে হয়ে গেছে, অনেক সময় অনেক কিছু ইচ্ছে থাকলেও সময়ের অভাবে করে উঠতে পারি না। প্রচুর জিনিস আমি কিনি না, যাতে আমার মনে হয় যে কটা মানুষ আমাকে দেখছো সে কটা মানুষ যাতে আননেসেসারি নিজের ওপর চাপ না নাও। যেটুকুনো কিনি সেটা আমার শখের জিনিস, আমি কিনি, আমার ইচ্ছে করে আমি কিনি সেই সমস্ত জিনিসপত্র। আর হচ্ছে গিয়ে আম, সমস্তটাই নিজে করার চেষ্টা করি, নিজের পরিশ্রমের দ্বারা যে বস্তু দ্রব্যগুলো আমি ক্রয় করতে পারবো সেই সমস্ত জিনিসই আমি ভিডিওতে দেখাই, তার বাইরে আমি কিছু দেখাই না। এটাই আমি। তার জন্য আমি নেগেটিভ কিছু করছি না, আমি জানি। আর আমি আমি আমার ভ্লগ এইভাবেই যাবে। এরপরেও যদি ভবিষ্যতে আরও অনেক উন্নতি যদি করি তোমাদেরকে অবশ্যই বলবো, কারণ অনেক পরিশ্রম করে করে উন্নতি করতে হয়, তো আলটপকা কিছু হয় না, আকাশ থেকে দুম করে পড়ে গেল হয়ে গেল তা না। আমি সেই গল্পগুলোই তোমাদেরকে বলবো। আমার গল্প, আমার ভ্লগ কোনো কিছুতে না শো অফ থাকে না। আমি শো অফ একদম পছন্দ করি না, শো অফ রাখার আমি চেষ্টাও করি না। আমি যদি এখন ধরো অর্থ উপার্জন করে আমি যদি আজকে একটা খুব দামি ব্র্যান্ডেড ব্যাগ কিনতে পারি, অবশ্যই তোমাদেরকে দেখাবো। প্রচুর এক্সপেন্সিভ ব্যাগ ধরো আমি কোনোদিন কিনলাম, অবশ্যই দেখাবো, কারণ তার পেছনে একটা গল্প থাকবে। এটাই আমি, এর জন্যই আমার এই চ্যানেলটা। আমি জানি এটাই আমার জীবন। আমি জানি আমি নেগেটিভ কিছু করছি না। আর বেশি কথা বলবো না, অনেক লম্বা হয়ে গেল। সকলে খুব ভালো থেকো, টাটা।